আমি কেন সুন্নি হলাম? আমি ছোটবেলায় আমাদের এলাকার এক মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে একজন হুজুর ওয়াজ করছে। সেই হুজুরের ওয়াজ হলো যে শবে বরাত করা যাবে না, শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতের নামাজ বলতে কিছু নাই, শবে বরাতের রোজাও কিছু নাই, হালুয়া রুটি তো নাই। এরপরে বলল শবে কদরের আলাদা কোনো নামাজ নাই, শবে কদরের স্পেশাল কোনো আমল নাই, একেবারে নাই নাই কই খাওয়ান দাওয়ান তো নাই। এরপরে বলল নামাজের পরে মুনাজাত নাই, এগুলি বেদাত করা যাবে না। এরপরে জানাজার পরে দোয়াও নাই, সব নাই নাই কয়ে উনি ওয়াজ করলেন। আমি শুনলাম, তখন আমি এই বাচ্চাদের মতো ছোট, ওয়াজ শুনলাম, তখন এত কিছু বুঝি না। হুজুরে বললো এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা নাই ওটা নাই। এই নাই নাই শুনে আমার ছোট মানুষ, আমার মাথার ভিতরে টেনশন ঢুকে গেছে। ঘটনা কি, তাহলে অন্যরা এগুলি কেন করে? হুজুরে না করলো, তাহলে আমাদের ময় মুরব্বীরা সব এটা কেন করে বা করলো কেন? এটা চিন্তা ঢুকলো মাথায়। বেশ কয়েকদিন পরে আরেকটা মাহফিল হলো আমাদের এলাকায়। সেই মাহফিলে ওয়াজ করতেছেন আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব, আমার উস্তাদ। তিনি তখন উনি উস্তাদ ছিলেন না, আমি উনার ওয়াজ শুনলাম। তিনি আবার এই একই মাহফিলে ওয়াজ করলেন যে মোনাজাত করবেন, নামাজের পরে মোনাজাত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, দাদা দাদি ময় মুরব্বীর জন্য দোয়া করবেন। আল্লাহ রসুল মোনাজাত করেছেন। জানাজার পরে দোয়া করবেন, এই দলিল। শবে বরাতের রোজা আছে, নামাজ আছে, এই দলিল। শবে কদরের আলাদা নামাজ আছে, এই দলিল। উনি আইসা বলল এটা করা যাবে, ওটা করা যাবে, এটা করবেন, এটা করতে হবে, এইভাবে উনি বললেন। তাহলে ওয়াজ হয়ে গেল কয় রকম? আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না, ছোট বাচ্চা এরকম আর কি। তা আমার ভিতরে একটা টেনশন ঢুকে গেল, আমি কোন হুজুরের কথা মানবো? এক হুজুরে বললো শবে বরাত নাই, নামাজ নাই, রোজা নাই, শবে কদরে আলাদা কোনো নামাজ নাই, নামাজের পরে দোয়া নাই, 40 জিয়াফত নাই, নাই এটাও নাই, ওটাই নাই, কোনোটাই নাই। আরেক হুজুর এসে বললো এটা করবেন, এটা করা যাবে, মা বাবার জন্য দোয়া করবেন, জানাজার পর দোয়া করবেন, এটা আছে ওইটা আছে। টেনশন ঢুকে গেল আমার মাথায়। কি করব আমি, কোন হুজুরের কথা মানবো? তখন আমি আমার আম্মা জানের কাছে গেলাম, যাই বললাম, আম্মা এক হুজুরে বলছে যে নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, তো আমি কি আপনার জন্য দোয়া করব নাকি করব না? কোনটা করা আমার উচিত? আপনার জন্য দোয়া করলে আপনি খুশি, না দোয়া না করলে আপনি খুশি, বা কোনটা আমার করা উচিত? তখন আমার আম্মা আমার দিকে তাকায় বলতেছে, ফুত, আমাদের এলাকায় ছেলেকে ফুত বলে, ফুত তুই আমার জন্য দোয়া করতি না? আমি এই কথা শোনার পরে আমি আমার উত্তর পেয়ে গেছি। আমার মা চেহারাটা একেবারে ফ্যাকাশে করে বললেন, ফুত তুই আমার জন্য দোয়া করতি না? আমি আর কোনো প্রশ্ন করি না। আমি তখন বুঝতে পারছি যে আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, আমার মুরব্বী যারা সকল মুমিন মুসলমান, তাদের জন্য আমার দোয়া করা উচিত। অতএব যে হুজুর দোয়া করতে বলেছে আমি ওই হুজুরের কথা শুনবো। ওই আমি আস্তে আস্তে সুন্নি লাইনে আসি।